আমার গৌর সুন্দরের মুখে এই প্রকার কথা শুনে আজ রায় রামানন্দ কি বললেন না, যার গৌর সুন্দর বললেন ওই তো সূর্য পূজার সময় হলো, চলো আমরা ভানু মন্দিরে গিয়ে সূর্য পূজা করব। আমার গৌর সুন্দর রায় রামানন্দের পানে চাহিয়ে এই কথা বললেন। আর গৌর সুন্দরের মুখে এই কথা শ্রবণ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা কোঠা, হইলা কোথায়। বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র নিজঙ্গে রাধাঙ্গে রাউর ঝাঁপিয়ে সোনার বরণ গোড়াঙ্গ হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন দুটি কারণের জন্য। একটি হচ্ছে অন্তরঙ্গ কারণ, আর একটি হচ্ছে বহিরাঙ্গ কারণ। তাই কি বললেন? অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন, রস আস্বাদন। আবার বহিরাঙ্গ কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন। দুটি কারণের জন্য প্রভু আমার এসেছেন, একটি অন্তরঙ্গ কারণ আর একটি হচ্ছে বহিরাঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে প্রভু নিজ রস আস্বাদন, আর বহিরাঙ্গ কারণে প্রভু করলেন কি না হরিনাম সংকীর্তন। এটা যেমন তার ব্রত ছিল। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছে সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্র শুদ্ধি করাব সভাগার। এটা যেমন সিংহী ব্রত নিয়ে এসেছিলেন, তেমনি আরেকটি কারণের তরে এসেছিলেন, ওই যে নিজ রস আস্বাদন। কৃষ্ণের মাধুর্যটা এমনই মাধুর্য ছিল, কৃষ্ণের মাধুর্যটা এমনই মাধুর্য ছিল যে শুধু ভক্তগণ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিচ্ছবি নিজেই দর্শন করে তিনি পাগল হয়ে গেছিলেন। এতটা মাধুর্যপূর্ণ তিনি ছিলেন, এতটা মাধুর্য মণ্ডিত তার রূপ ছিল। তাই তো ভগবানের আমার জানতে ইচ্ছে হয়েছিল যে আমাকে ভালোবেসে আমার ভক্তগণ তারা যে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পথে পথে ছুটে বেড়ায়, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি যায়, আমার এই মাধুর্য মণ্ডিত রূপের মধ্যে কি আছে এটা আমাকে জানতে হবে। এই মাধুর্য মণ্ডিত রূপের মধ্যে কি আছে এটা আমাকে জানতে হবে। এইখানেই লুকিয়ে আছে ওই দুটি যে কারণ বললাম, একটি অন্তরঙ্গ আর একটি বহিরাঙ্গ। এখানে তিনটি বাসনা লুকিয়ে আছে অন্তরঙ্গ। সেই তিনটি বাসনা কি কি? কইছনা তুয়া প্রেমা, কইছনা মধুরিমা, কইছনা সুখতহু ঘোর, এতিনো বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইনু ও। তাহলে রাধারানী প্রেম কেমন? হরি হরি হরি। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেম করে রাধারানী কি সুখ পান, এই তিনটি বাসনা
যা পূরণের লোভে শচীগর্ভ সিন্ধু মাঝে প্রভু আমার গোড়া রূপে অবতীর্ণ হয়েছিলেন। তা একদিন ভগবান আমার বৃন্দাবনে নবকৈশোর নটবর বেশ ধারণ করে অধরে মুরলি লুয়ে যখন বৃন্দাবনের পথে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে মণিখচিত দেওয়ালে তার নিজের প্রতিচ্ছবি নিজেই দর্শন করে অমনি চমকে উঠলেন। এ কি, কেই মানুষটা? এত সুন্দর রূপের এক মানুষ। আমি তো জানি এই পৃথিবীতে আমি নাকি বড় সুন্দর রূপের মানুষ, কিন্তু আমার থেকেও যে বড় সুন্দর রূপের মানুষ আছে এ তো আমার জানা ছিল না। আহা, কি সুন্দর ভুবন ভোলানো রূপ! একবার যদি আমি তাকে কিছুক্ষণের জন্য আমার হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম, তাহলে আমার হৃদয়ের জ্বালাটা একটু কমতো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যেই না নিজের প্রতিচ্ছবি নিজেই ধরতে যাবেন বলে ছুটে যাচ্ছেন, এমন সময় পেছন থেকে হাতটা টেনে ধরলেন বিশাখা সখী দ্বারা। ওই দয়াময় দিননা দয়াময়, যেই না পেছন থেকে হাতটা টেনে ধরলেন বিশাখা সখী দ্বারা। হে গোবিন্দ, কোথায় যাচ্ছ? বলে বিশাখা, দেখো না গো, কি সুন্দর রূপের এক মানুষ, ওকে দেখে যে আমি পাগল হয়ে গেছি, তাই তো আমি ওকে ধরবো বলে ছুটে যাচ্ছি। বলে তা তো হবে না গোবিন্দ। বিশাখা বললেন যে হে গোবিন্দ, সেটা তো হবে না। বলে কেন? যাকে তুমি ধরবো বলে ছুটে যাচ্ছ সে যে আরেকজনের কাছে ধরা পড়ে আছে, শুধু একজনও নয়, জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে রয়েছে। বলে কে গো? কে আবার? আমাদের প্রেমময়ী, করুণাময়ী, দয়াময়ী, আমাদের রাধা ঠাকুরানী। ও, তবে বিশাখা, তুমি যদি কৃপা করে আমাকে একটু রাধার কাছে নিয়ে যাও। এই বলে বিশাখা যখন প্রাণ গোবিন্দকে রাধারানীর কাছে নিয়ে গেলেন, আর প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, রাধে গো, রাধে গো, আমি যাকে দেখে পাগল হয়েছি, আমি শুনলাম সে নাকি তোমার কাছে ধরা পড়ে আছে। এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। প্রেমময়ী, করুণাময়ী, সারা জন্মের জন্য আমি চাইছি না, মাত্র কিছুক্ষণের জন্য যদি তুমি আমায় একটু দিতে, তাহলে আমার হৃদয়ের জ্বালাটা একটু জুড়াতো। তা যেই না রাধারানী কেমন কথা বললেন, আর উনি রাধারানীর কথা শুনে গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, যাকে ধরবে বলে তুমি ছুটে এসেছো আমার কাছে, আর আমার কাছে যে ধরা পড়ে আছে, যাকে ধরবে বলে তুমি আমার কাছে ছুটে এসেছো, আর আমি যাকে ধরে রেখেছি সে যে পূর্ণ বিষয়, আর তুমি নিজেও পূর্ণ বিষয়। আর বিষয় হয়ে কি কখনো বিষয় ধরা যায়? হ্যাঁ, বিষয় ধরতে গেলে যে আগে আশ্রয় হতে হয়, আগে তুমি আশ্রয় হও, তবেই তো ওই বিষয়রূপী ওই মানুষটাকে তুমি ধরতে পারবে। তাই যেই না রাধারানীর মুখে এই কথা স্মরণ করলেন, গোবিন্দ বলে উঠলেন, রাধে গো, রাধে গো, বলো বলো আর আমি কোথায় আশ্রয় নেব? কোথায় আশ্রয় নেব? এসেছি যখন তোমার ওই রাতুলে রাঙা চরণে, ওই রাতুল রাঙা চরণে সাজিয়ে দাও তোমার প্রেমে কান্তি দিয়ে
ভাবিয়ে দাও তোমার ভাবে কান্তি, ভাবে কান্তি দিয়ে তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার চরণে আশ্রয় করে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব। প্রভু নিতাই গৌর হরি হরি বল। আমি কেঁদে আমি কেঁদে 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 বেরোইব। তোমার প্রেমে ডালি আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব, তোমার প্রেমে ডালি আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব, প্রেমের ডালি মাথায় লয়ে কেঁদে কেঁদে বেড়াইব। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আমি কেঁদে কেঁদে বেড়াইব, ওই জন্মে নয়, জন্মে জন্মে কেঁদে কেঁদে বেড়াইব। তোমার ভাব কান্তি
আমার অনুরাগে রঞ্জিত হয়ে প্রেমের ডালি মাথায় লয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে প্রেমের ডালি রাই মাথায় গৌর ওই হরি হরি। নাম লহ বলে প্রেমের ডালি মাথায় লয়ে ওই দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াই তাই শ্রীমতী রাধারানীর চরণ আশ্রয় করে রাধা প্রেমকে গুরু করে রাধা প্রেমের মহিমা আস্বাদন করবার লাগি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? নদিয়ার নবদ্বীপের মাঠে নদিয়ায় এসে শচীগর্ভ সিন্ধু মাঝে ঘোড়া রূপে অবতীর্ণ হলেন। আর যেই না ঘোড়া রূপে অবতীর্ণ হয়েছেন সকলে বলে উঠলেন, ওই যে দেখো, ওই যে দেখো, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায় ঢং ফিরেছে রঙ ফিরেছে রঙ ফিরেছে ঢং ফিরেছে ঢং তার রঙ ফিরেছে রঙ ফিরেছে ও তার রঙ ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ফিরেছে ঢঙে ফিরেছে কালো বরণ এখন চেনা দায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায় আই এসেছে মোদের বাঁকা কালো সোনা দেখবি আয় আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়া কালো বরণ এখন না রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই কালো বরণ এখন হলুদ ধরে। নাই। ওই রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই কালো বরণ এখন না আহারাই অঙ্গে অঙ্গ দিয়া আমার গৌর হলো তা কালো বরণ এখন নাই কালো বরণ এখন নাই রাই অঙ্গে অঙ্গ দিয়া আমার গৌর হলো তাই তাই কি বলছে? তাই বাসি নাই সাজবে কিছু এই প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে রাধা প্রেমের ঋণী হয়ে যে ওই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে
রাধা প্রেমের ঋণী হয়ে যে ওই না হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বাঁশি নামে সাধবে কিসে, বাঁশি নাই সাজবে কিসে, রাধা নাম বাজবে কিসে, এই রাধা নামে বাজবে কি হ্যাঁ বাঁশি নাই সাধবে কিসে, রাধা নামে বাজবে কিসে, সাধের নামে সাধ হলো না। আমাদের নদী তাই এসেছে হরি ব্রজের হরি মাথা হরি ভালো সখা দেখতে আয়, আমাদের সোনার নদী আয়। এসেছে মোজের বাঁকা কালো সোনা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদী আয়, আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদী আয়। তাই রাধা প্রেমকে গুরু করে রাধা প্রেমের মহিমা সাধন করবার লাগি ভগবান শ্রীকৃষ্ণ নদিয়ার নবদ্বীপের মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝে গোড়া রূপে অবতীর্ণ হলেন। তাই আজ সেই ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাবে বিভোরা আমার গৌর সুন্দর, তিনি আজ কি বলছেন, বলি সূরজ পূজিতে যাব, চলো হয় এখনে, আরে সূরজ পূজিতে যাব, চলো এখনি, আর বিলম্ব সয় না, বিলম্ব সহিনা, আর বিলম্ব সয় না, আর বিলম্ব সহে না, শীঘ্র করে সাজাও সাবে, আর বিলম্ব সয় না, যুদ্ধ করে সাজাও মানে আর বিলম্ব সহে না, তোমারে আলানে আর বিলম্ব সহিনা, ওই শীঘ্র করে সাজাও সাবে, আর বিলম্ব সয় না, ওই শুদ্ধ করে সাজাও আহা করিব আরাধনা পুরাবো বাসনা, করিব হরি হরি বল। হরি হরি বয়ানা গানা, শুদ্ধ করে চলো না, হরি বয়ানা গানা, আবার হরি হরি বিলম্ব সহিনা। আজকে শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন কি কৃষ্ণ প্রেয়সী, তিনি আজকে আরাধনা করবেন কার, কার আরাধনা না সূর্য দেবের, সূর্য পূজা করতে যাবেন। তা তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী। আমরা শুনেছি এক শাস্ত্রে বলেছে যে এক কৃষ্ণের চরণে জল দিলে নাকি সকল দেবদেবী সন্তুষ্ট হয়ে যায়। তাহলে তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী, তিনি আজকে সূর্য পূজা করতে যাবেন, এটা কেমন কথা না বললেন? না না, সূর্য পূজাটা তো আসল উদ্দেশ্য নয়, সূর্য পূজাটা হচ্ছে ছলনা মাত্র। আর আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্যটা হচ্ছে কৃষ্ণ দর্শনের বাসনা। বল হইব কারণ বাদিনীর ঘর তো জটিলা কুটিলার ঘর। এখন এই মধ্যাহ্নকালে আমার রাধারানী যদি বলে কৃষ্ণ দর্শন করতে যাবে, তাহলে যেতে দেবে মা? যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ ভজনে শত বাধা, সেই ঘর থেকে জটিলা কুটিলা রাধারানীকে কি আর কৃষ্ণ দর্শন করতে যেতে দেবে গো? যেতে দেবে না। তাই এটা হচ্ছে শুধুমাত্র ছলনা, আর আসল উদ্দেশ্যটা হচ্ছে কৃষ্ণ দর্শনের বাসনা। তাই কি করছে আজ আমার গৌর সুন্দর রাধারানীর ভাবে বিভোরা হয়ে আজ কি করছে? আজ নদিয়া নাগরী সঙ্গে সঙ্গে ধার, আরে নদিয়া নাগরী সঙ্গে সঙ্গে ধায়, পুরাব পরল মনে বাসু ঘোষ রে বাবা পড়ল বনে, বাসু ঘোষে গায়।
ঘোষে গায়। আর পুনম পারল মনে বাসু ঘোষে গায়। আজ বুঝি প্রকাশ কইল, বুঝি প্রকাশ করিল বুঝি প্রকাশ করিল, হরি বুঝি প্রকাশ করিল ওই সূরজপু যার লীলা বুঝি প্রকাশ করিল। আবার সুরজ পূজার লীলা বুঝি প্রকাশ হইল। আহা সূরজপু যার লীলা বুঝি প্রকাশ করিল। ওই সুরজ পূজার লীলা আহাই আমারে আমার গৌরে হরি, তাই গৌর হরি হরি। আমার আমার গৌর হরি সুরজ পূজার লীলা আমার আমার গৌর হরি সুরজ পূজার লীলা আমার আমার গৌর হরি সুরজ পূজার লীলা বুঝি প্রকাশ করিল নদিয়া নাগরী সঙ্গে সঙ্গে ধার, সঙ্গী সঙ্গী রায় পরল মনে বাসু ঘোষে গায়। বাসু ঘোষে গায়। ও করিলা প্রকাশ রে এ এ তাই গৌর হরি হরি। লীলা করিলা প্রকাশ রে এই সুরাজ হরে দিল আসরে পুরব লীলা করিলা প্রকাশ রে পুরব লীলার করিল আসরে পুরব লীলা করিলা প্রকাশ রে পুরব লীলার করিল আসরে পুরব লীলা করিলা প্রকাশ রে পুরব লীলার করিল আসরে পুরব লীলা করিলা প্রকাশ রে হরে করিলা পুরব লীলা করিলা প্রকাশ করিলা পুরব লীলা করিলা পুরব করিলা আর পুরব লীলা করিলা প্রকাশ রে তাকে
প্রকাশনী